নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ فقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা কুতুবুল জরহ ও তাদিলের অধ্যায়ের মধ্যে আমরা প্রথম একটা আলোচনা গেছে জরহ ও তাদিলের সংজ্ঞা কি, তার হুকুম কি, তার ইতিহাস কি। দ্বিতীয় আলোচনা এখানে লেখছে মাবহাসুস সালিস, এটা গলত হয়েছে, এটা হবে কি মাবহাসুস সানি। দ্বিতীয় আলোচনা তবকাতুন মা ইউতামাদু কওলুহু ফিল জারহ ওয়া তাদিল। জারহ ও তাদিল বিষয়ে যাদের বক্তব্য কি হবে, গ্রহণযোগ্য হবে, তাদের স্তর বিন্যাস কি ভাই রফিকুল ইসলাম ভাই, তাদের কি, তাদের তবকা নিয়ে কি চলবে, মানে জারহ ও তাদিলের বিষয়ে যাদের বক্তব্য গ্রহণযোগ্য হবে এই সমস্ত ব্যক্তিদের স্তর নিয়ে কি চলবে আলোচনা। আলোচনা আলোচনা। যে কে কোন স্তরে আছে ওই হিসাবে, হ্যাঁ, তার জরহ তাদিলের কথাকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। হবে। কলাল হাফেজ আবু আব্দুল্লাহ জাহাবি রহিমাহুমুল্লাহ তাআলা, কয় ইমাম হাফেজ আবু আব্দুল্লাহ জাহাবি রহমতুল্লাহ আলাই, যিনি 748 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার এই কথা আগেও নকল করা হয়েছে। আল্লামা জাহাবি বলেন, রাবিদের বিষয় আল কালাম ফির রুয়াত ইহতাজু ইলা ওয়ারইন তামিন, রাবিদের বিষয় মন্তব্য করা কি ভাই, কালাম ফির রুয়াত মন্তব্য। রাবিদের ব্যাপারে কালাম করা, মন্তব্য করা, ইহতাজু ইলা ওয়ারইন তামিন, পরিপূর্ণ পরহেজগার দিকে সে মুহতাজ। আগে কি হবে, যে নাকি রাবিদের ব্যাপারে মন্তব্য করবে, তার জন্য প্রয়োজন হইল কি ভাই, পরিপূর্ণ পরিপূর্ণ কি, সে পরেশগার। পরহেজগার হতে হবে, পরেশগার খোদাভীরু হতে হবে। হতে হবে, পরিপূর্ণ খোদাভীরু। আবু হানিফার মতন কি ভাই, কার মতন হবে আবু বলেন, হানিফার আবু হানিফার রহমাতুল্লাহ মতে। আবু হানিফার মতন। ওবার আতিম মিনাল হাওয়া ওয়াল মাইল, ঠিক আছে, যে মনোভাব, হাওয়া, মনে যা চায়, হ্যাঁ তাই করা, ওয়াল মাইল মানে কারো পাতিত্ব করা থেকে কি হয়ে দেব, বারা আতিন, সে মুক্ত হইতে হইবে। মনে যা চায় তাই বলা যাবে না। হ্যাঁ বুঝেন নাই, সে আমার শত্রু দেখা তার আমি বইলা দিলাম হুয়া কাজ্জাব দাজ্জাল, অথচ সে কি নয়, বাস্তবে সে কি নয়, কাজ্জাব দাজ্জাল নয়, কাজে নয়। ঠিক আছে। অথবা সে জি। দেখলাম সে আমার খালতো ভাই, মিথ্যা মিথ্যা কথা কয়, তারপরে খালতো ভাইয়ের ব্যাপারে জড়া করে কিভাবে বইলা দিল হুয়া কবিউন, কি ভাই, হুয়া, কবিহন। এরকম পক্ষপাতিত্ব করা যাবে না, ঠিক আছে। জি। অখবরাতিন কামিলাতিন বিল হাদিস, ঠিক আছে, হাদিস সম্পর্কে, খবরাতিন কামিলাতিন বিল হাদিস মানে ওয়াইলালি। হাদিস সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান তার থাকতে হবে, এবং ও ইলালিহি, হাদিসের তাহলে রাবীদের জীবনী সম্পর্কে পূর্ণ জ্ঞান তার থাকতে হবে নাকি, বলেন না বলেন না, কি থাকতে হবে, জি, পূর্ণ জ্ঞান থাকতে পূর্ণ হবে জ্ঞান থাকতে রাবিদের হবে, ও সম্বন্ধে। ইলালিহি, এবং হাদিসের মধ্যে হাদিস সনদের মধ্যে কোনো ইলাল থাকলে, কোনো সমস্যা থাকলে সে সমস্যাও কি করতে ভালো করে বুঝতে হবে। ও রিজালিহি, কোনো রিজালের ক্ষেত্রে, ঠিক আছে, কোনো সমস্যা আছে কিনা সেটা ভালো করে কি করতে হবে, বুঝতে হবে। সুম্মা নাহতাজু, কয় এর চেয়ে সুম্মা নাহানু না নাফতাকিরু ইলা তাহরির ইবারাতিত তালিল ওয়াল জারহি ওয়া মা বাইনা যালিকা মিনাল ইবারাতিল মুতাজাজাবাতি, কয় এর চেয়ে জরুরি বিষয় হলো সেই বিশেষজ্ঞ ইমাম যিনি রাবীদের সম্পর্কে মন্তব্য করবেন, তার ব্যবহার করা পরিভাষাগুলোর ধরন কি ভাই,
ইলা তাহাদিরে ইবারাত তালিলুল জরহে, কে রে ভাই, জরহ ও তাদিলের এবারত গুলোর, হ্যাঁ এবারত গুলোর কি করা, ধরন কি, এগুলো এগুলো তার জানতে হবে, এগুলোর দিকে সে মুহতাজ। ওমা বাইনা যালিকা মিনাল ইবারাতিল মুতাজাজাবাতি, তাহলে কি হইব, তে তার ব্যবহার করা পরিভাষার ধরন, তার কে উদ্দেশ্যগুলো সম্পর্কে গভীরভাবে কি করতে হবে, জানতে হবে। এই দুই, এগুলো কি করতে হবে, এবং সেটাও জানতে জানতে হবে, এবং পর্যালোচনার মাধ্যমে, কিসের মাধ্যমে, পর্যালোচনা ঠিক আছে। করতে। সুম্মা আহাম্মু মিন যালিকা না'লামুল বিল ইস্তিকরারিত তাম ওয়া উরফা যালিকাল ইমামিল জাহবাযাতি ওয়া ইসতিলাহি ওয়া মাকাসিদিহি ইবারাতিহিল কাসীরা, বিবারাতিহিল কাসীরা। কাসীরা, যে বলা হয়ে গেছে যে ইমামের এর চেয়ে বেশি জরুরি হইল ইমামের কি করা, ইমামের বিশেষজ্ঞ ইমামের বা যিনি রাবীদের সম্পর্কে মন্তব্য করেছেন তার ব্যবহার করা ইস্তেলাহগুলোর ধরন কি, কি ভাই, তার ইস্তেলাহগুলোর ধরন। ধরন কি, তার উদ্দেশ্য সম্পর্কে গভীরভাবে কি করতে হবে, জানতে হবে। আচ্ছা, এবার এবার বলতেছেন এগুলো ভূমিকা গেল, কি ভাই, রাবীদের উপর জোরা করার জন্য কি কি যোগ্যতা লাগবে, সেই যোগ্যতা নিয়ে কি হইল, বলেন কিছুটা, কিছুটা আলোচনা হইল। ওয়াকাল আলোচনা আবু হয়ে যাচ্ছে। আবদুল্লাহ আল হাকেম, এবার আবু আবদুল্লাহ হাকেম রহমতুল্লাহ আলাই, যিনি 405 ইন্তেকাল করেছেন, হ্যাঁ কয় জাকারতু ফি কিতাবিল মুজাক্কিন লিরাওয়ায়াতিল আখবার, কয় আমি আমার কিতাব আল মুজাক্কিন, হ্যাঁ রাওয়ায়াতুল আখবার, এই কিতাবের মধ্যে আমি লিখেছি, উল্লেখ করেছি আন্নাহুম আলা আশারাত তাফকাত ফি কুল্লি আসরিম মিনহুম আরবাতু ওয়া হুম আরবাউনা রিজালান, তিনি কি বলেন, রাবীদের যাচাই বাছাই বা তাজকিয়া করার যোগ্য ব্যক্তিদের প্রতিযুগে 10টি স্তর বিভক্ত করে উল্লেখ করেছি, কি ভাই, কিতাবুল 10টি মুজাক্কিন লি রাওয়ায়াতিল আখবার, কি ভাই, মানে কিতাব। আল মুজাক্কি, মুজাক্কিন ফি রাওয়ায়াতিল আখবার, মানে রওয়ায়াতুল রাবীদের আখবার। যাচাই বাছাই করার যোগ্য ব্যক্তিদের, হ্যাঁ এই 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 কিতাবের মধ্যে লেখা হয়েছে আন্নাহুম আলা আসারে তওকাত ফি কুল্লি আসরিন, কি ভাই, কয় প্রতি যুগে তা ওই সমস্ত ব্যক্তিগুলোকে, যোগ্য ব্যক্তিগুলোকে 10 ভাগে বিভক্ত করে করা হয়েছে, কত ভাগে, কথা 10 বলেন না, ভাগে প্রতি যুগের, প্রতি যুগের 10টি স্তরে 10টি তবকায় তাদেরকে বিভক্ত করা হয়েছে। প্রত্যেক হয়েছে। যুগে এমন 4 জন করে থাকবেন, মিনহুম আর বাতুম, প্রত্যেক আর যুগে, আর বাউনা। হ্যাঁ মিনহুম ওহুম আর বাউন আর বাতুন ওহুম আর বাউনা রজুলান, নাকি, রাজুলা। মানে জি। এইভাবে, মানে এই প্রত্যেক যুগে এমন 4 জন থাকবেন যাদের উপর রাবীদের গ্রহণযোগ্যতা নির্ধারণে নির্ভর করা যায়, এভাবে মোট 40 জন ইমাম এই ক্ষেত্রে কি দিবে, স্বীকৃতি দিবে। কয়জন ইমাম, 40 জন হ্যাঁ এইভাবে মোট 40 জন ইমাম এই ক্ষেত্রে কিতাব পাওয়া যাবে, স্বীকৃতি পাওয়া যাবে, স্বীকৃতি যাদের দিবে। উপর রাবীদের গ্রহণযোগ্যতা নির্ভর, হ্যাঁ নির্ধারণের নির্ভর করা যায়। প্রত্যেক যুগে এরকম 4 জন করে থাকেন, কয়জন করে থাকেন, 4 জন করে। এইভাবে, তাহলে 4 × 10 কত, 10 তবকা না, আল্লাহ আনামা আসার তবকাত ফিকুল্লে আসরিন, আবার মিনহুম আর বাতুন, প্রত্যেক যুগে কয়জন করে, কয়জন বলেন না, প্রত্যেক যুগে 4 জন প্রত্যেক করে, যুগে 10 ওহম আর 10 জন করে। বাউন্ন, 10 তবকায় কজন হবে, 40। কথা কয় না, ঠিক না, জি। তাহলে এইভাবে মোট 40। 40 জন ইমাম এই ক্ষেত্রে কি করা হবে, এই ক্ষেত্রে তারা তাদের স্বীকৃতি গ্রহণ করা হবে। তাইলে বলা হয়েছে মুজাক্কিন,
যারা যাচাই বাছাই করবে, ঠিক না? হ্যাঁ, তাহলে জি। যারা যারা রাবীদের যাচাই বাছাই করে থাকেন প্রত্যেক যুগে, এদেরকে কত তবকায় ভাগ করা হয়েছে প্রত্যেক যুগে? 10 তবকায়, ঠিক না? দশ তবকায়, প্রত্যেক জি। তবকায় কজন আছে এরকম লোক? 4 জন। চার চার এরকম 10 তবকায় চারজন। কজন লোক আছে এরকম যাচাই বাছাই করানোওয়ালা? মোট 40 জন। 40 জন। তাহলে 40 জন। প্রত্যেক তবকাকে এ, এরকম মুজাক্কিনকে 10টা তবকা আনা হবে। আর তবকাতুল উলা, কি ভাই? কথা কন না, কথা কন না। তবকাতুল উলা। হ্যাঁ, প্রথম তবকায় 4 জন কারা কারা? কথা কয় না। প্রথম স্তরের ইমামগণ হলেন, তারা হলেন আবু বকর, উমর, আলী, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কি ভাই? আবু বকর, কথা কন না। ওমর, আলী, উমর, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু। হ্যাঁ, আলী ইবনে আবি তালেব এবং যায়েদ ইবনে সাবিত। এরা সবাই রাবিদের কি করেছেন? যাচাই বাছাই করেছেন। ফাইন্নাহুম কদ, হ্যাঁ, জাররাহু ও আদালু ও ও বাহাসু আন সিহাতির রুয়াত ও সাকিমিহা। এরা সবাই রাবিদের যাচাই বাছাই করেছেন, তাদের সত্যবাদিতা দুর্বলতা নির্ণয় করেছেন, কি ভাই? তাদের সত্যবাদিতা কি, জরা এবং তাদিল তারা নির্ণয় করেছেন, এবং বর্ণনাগুলোর বিশুদ্ধতা এবং ভুল ত্রুটি পরীক্ষা নিরীক্ষা করেছেন, কি ভাই? ও বাহাসু আন সিহাতি রুয়াত রাওয়ায়াত ও সাকিমিহা, কোন রাওয়ায়াতটা সাকিব। সহি আর কোন রাওয়ায়াতটা কি ভুল, এগুলো তারা কি করেছেন? যাচাই বাছাই করেছেন। এরা বুঝছেন? প্রথম স্তর। এভাবে দ্বিতীয় স্তর আছে, তৃতীয় স্তর আছে, এরকম 10টা স্তর আছে এরকম। দশম স্তর কি? অত- এ ভাই, দশম স্তর প্রথম স্তর যদি সাহাবা একরাম থাকে, ঠিক না? জি। দ্বিতীয় স্তরে এরকম, এর প্রথমে সেই 4 জন সাহাবা একরাম, দ্বিতীয় স্তরে আরো কিছু সাহাবা একরাম থাকবে, ঠিক আছে? এভাবে পর আসে তাবি আসবে, তাবিন আসবে, ঠিক আছে, ইত্যাদি। এভাবে সর্বশেষ স্তর, 10 নাম্বার স্তর কি বলেন? আর তবকাতুল আশেরা মিনহুম। আসেন। 10 নাম্বার স্তরে আবু কারা আছেন বলেন? 10 নাম্বার আবু স্তরের ইসহাক একজন ইব্রাহিম। প্রতিনিধি হচ্ছেন আবু ইসাক ইব্রাহিম ইবনে হামজা আল আসবাহানি, কি ভাই? মিনহুম, এই দশম স্তরের একজন কারা বলেন? আবু ইসাক আবু ইব্রাহিম ইসহাক ইবনে ইব্রাহিম আল ইবনে হামজা হামজাল আল আসবাহানি। আসবাহানি, ঠিক আছে? আসবাহানি। জি। এগুলো মন রাখেন। এদের জরা ও তাদিল কি হবে বলেন? গ্রহণযোগ্য, যোগ্য গ্রহণযোগ্য হবে। হবে। আবু ইসাক ইব্রাহিম ইবনে হামজা আল আসবাহানি। তারপরে আবু আলী আর নিসাপুরি, আবু বকর মোহাম্মদ ইবনে উমর ইবনে সালেম আল বাগদাদি, আবুল কাসিম হামজা ইবনে মোহাম্মদ ইবনে আলী আল কিনানি আল মাসরি, ঠিক আছে? কথা বলেন জি। না, কথা বলেন না। জি। এরা হচ্ছে দশম স্তরের 4 জনের নাম উল্লেখ করা হলো। কয়জনের নাম? 4 জনের। 4 জনের নাম আবু বকর, জি। উল্লেখ করা হইল। আচ্ছা, এবার আপনারা ভালো করে বুঝেন। অকাল হাফেজ আবু আহমদ আব্দুল ইবনে আদি আল জারজাজানি, কি? আবু কাল আল হাফেজ আবু আহমদ আব্দুল ইবনে আদি আল জুরজাজানি আল, জুরজানি। তা আবু আহমদ আব্দুল ইবনে আলী আল জুরজাজানি, যার মৃত্যু হয়েছে কত বলেন? 365 365 হিজরিতে। হিজরি। আচ্ছা, কয়, তিনি কি বলেন? তিনি জাকারা মানিস মানিস্তাজা তাকজিব মিন তাবিঈন কিজবিহি মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়া তাবিঈন ওয়া মান বা'দাহুম ইলা ইয়াউমিনা হাযা রুজুলান। তিনি বলেন যে সে উল্লেখ করেছে এমন সমস্ত ব্যক্তিদের নাম যারা হাদিস বর্ণনাকারী মিথ্যা স্পষ্ট, তাদেরকে, যারা হাদিস বর্ণনাকারীর মিথ্যা স্পষ্ট হলে তাদেরকে মিথ্যাবাদী বলা বৈধ মনে করতেন, কি ভাই? তারা কি মনে করতেন? মিথ্যাবাদী হওয়া হ্যাঁ, বৈধ মানে? মানে হাদিস বর্ণনাকারীর মিথ্যা স্পষ্ট হইলে, কি হইলে? মিথ্যা স্পষ্ট হইলে।
তাদেরকে মিথ্যাবাদী বলা কি বৈধ, ইস্তাজাজা তাদের কি মনে বৈধ। করতেন? বৈধ, বৈধ মানে বৈধ মনে করতেন। এই তালিকায় অন্তর্ভুক্ত হইল কারা? এক নাম্বার সাহাবায়ে কেরাম, কয় নাম্বার? সাহাবাই کرام। সাহাবায়ে কেরাম। দুই নাম্বার তাবিন। তিন নাম্বার তাবে তাবিন। ওমাম বাদাহুম, চার নাম্বারের পরবর্তী যুগের ইমামগণ। হ্যাঁ, যারা যুগে যুগে এই কাজ করেছেন, এক এক জন করে এইভাবে। ওমাম বাদাহুম ইলা ইয়াউমিনা হাজা রজুলান রজুলান, কি এইভাবে কি চলবে বলেন? পরবর্তী যুগের ইমামগণ যারা যুগে যুগে এই কাজ করেছেন, একজন একজন করে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। এইভাবে কয় কি কি পর্যন্ত চলবে বলেন? কিয়ামত পর্যন্ত চলবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে। সাহাবা যারা নাকি রাবীদের, রাবীদের মিথ্যা পাওয়া গেলে রাবীদেরকে মিথ্যা উল্লেখ করেছেন, তারা হলেন সাহাবায়ে কেরাম, তাবিঈ, তাবে তাবিঈ এবং পরবর্তী লোকরা। এইভাবে একজন একজনকে যারা করছেন, এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে। ইলা ইয়াউমিনা হাজা রজুলান রজুলান। তাহলে প্রথম তকয় কারা আছেন বলেন? সাহাবায়ে কেরাম নাকি? তারা সাহাবাই কারা? کرام মিনাস জি। সাহাবাতু উমরুল খাত্তাব, আলী ইবনে আবি তালিব, যারা তালেব, রাবীদেরকে মিথ্যা আব্দুল্লাহ ইবনে প্রতিপন্ন আব্বাস করছেন। এবং আব্দুল ইবনে আব্বাস, আনাস ইবনে মালিক, কি ভাই? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু মালিক রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা মানে ইমাম রাদিয়াল্লাহু আনাস ইবনে মালিক। তারপরে বলেন বলেন বলেন, আয়েশা ও উম্মুল আয়েশা মুমিনিন উম্মুল ওয়া মুমিনিন গায়রুহুম রাদিয়াল্লাহু তাআলা ওয়াইরিহা আনহুম রাদিয়াল্লাহু আজমাইন। আনহু। ঠিক আছে? এরকম আরো অন্য অন্য সাহাবায়ে কেরাম যাদের প্রতি আল্লাহ কি হয়ে গেছেন? রাজি হয়ে গেছেন। রাজি হয়ে দ্বিতীয় গেছেন। তবকা হচ্ছে মিনাত তাবিঈন, তাবিঈনদের তবকা। তারা কারা? যারা রাবীদেরকে মিথ্যা সাঈদ প্রতিপন্ন ইবনে করেছেন, মুসাইয়্যিব। বাস্তবে তার মানে মিথ্যা স্পষ্ট পাওয়া গেলে তারা রাবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছেন। তারা কারা? এরা মন রাখেন। সাহাবায়ে কেরাম মধ্যে কারা কারা, তাবিঈনদের মধ্যে কারা কারা? তাবিঈনদের মধ্যে এক নাম্বার সাঈদ ইবনুল মুসাইয়্যিব, কি ভাই? এক নম্বরে কি? যিনি সাঈদ 95 ইবনে দিন ইন্তেকাল মুসাইয়্যিব। করেছেন। দুই নম্বরে সাঈদ ইবনে জুবায়ের। তিন নম্বরে উরওয়া ইবনে জুবায়ের। চার নম্বরে হাসান ইবনে হাসান বসরি। পাঁচ নম্বরে হাসান আমিরুল বসরি। শাআবী, আমিরুল শাআবী ওয়া গায়রুহুম ইত্যাদি। শাআবী। এরা তৃতীয় স্তরের লোক হচ্ছে মিনাত মিনাত তাবিঈত তাবিঈনুল আইম্মাতিল্লাযিনা ইয়াসমাউ কাওলাহুম ফি রিজাল। তৃতীয় স্তর হচ্ছে তাবে তাবিঈন এবং ইমামগণ, যাদের কথায় রাবীদের ব্যাপারে ফয়সালা হয়ে থাকে। কি ভাই? ইসমাউ কাওলাহুম ফি রিজাল, রাবীদের ব্যাপারে যাদের কোল শোনা হয়, মানে রাবীদের ব্যাপারে যাদের কোল কি হয়ে থাকে বলেন? হ্যাঁ, যা রাবীদের ব্যাপারে যাদের কথা ফয়সালা হয়ে থাকে, ঠিক না? কথা কয় না। জি। তারা কারা? এগুলো মনে রাখবেন। শুবা ইবনুল হাজ্জাজ। শোবা তারা কারা? হাজ্জাজ। এক নম্বরে শোবা ইবনে হাজ্জাজ। তাবে তাবেঈনদের মধ্যে এক নম্বরে শুবা ইবনুল হাজ্জাজ। দুই নম্বরে সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি। তিন নম্বরে আব্দুর সাউরি। রহমান ইবনে আমর আল আউজাই। মালিক ইবনে আনাস। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুমুল্লাহ তাআলা। তাইয়াহ ইবনে সাঈদ আল কাত্তান রহিমাহুমুল্লাহ তাআলা ওয়া গায়রুহুম। পাওয়া গেছে ভাই? তবকা তবকা পাইতেছেন নি? জি। চতুর্থ নাম্বার তবকা, তবকাতুন বাদা তাবে তাবেঈন। চতুর্থ তবকা হচ্ছে কি ভাই? তাবে তাবেইনের পরবর্তী তবে যুগের তবে ইমামগণ। তাবে তাবেইনদের পরবর্তী যুগের কি? পরবর্তী যুগের যুগের ইমামগণ। ইমামগণ। তাদের তালিকা হচ্ছে ওকি ইবনুল জাররাহ। কি ভাই? এক নম্বরে কারা? এও ওয়াকি আবু ইবনে হানিফার জাররাহ। ছাত্র। কার ছাত্র? ইমাম আবু আবু হানিফা হানিফার রাহিমাহুল্লাহ। ছাত্র। আবু ছাত্র। হানিফার মাযহাবের অনুসরণ করতেন। আর ওকি ইবনুল জাররাহ রহিমাহুমুল্লাহ তাআলা, আব্দুর রহমান আল মাহাদি, মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, সাইদ ইবনুল মানসুর ওয়া গায়রুহুম। ঠিক আছে? কথা কন না, জি। কথা বলেন না। হ্যাঁ, জি। এরা হচ্ছে কত স্তরের লোক বলেন? যারা রাবীদের চতুর্থ ক্ষেত্রে স্তর। জোড়া কথা করবেন, যাদের কথা গ্রহণযোগ্য হবেন, এরা হচ্ছে কত কত স্তরের লোক বলেন? চতুর্থ চতুর্থ, স্তরে। চতুর্থ স্তরে। স্তরের লোক। ঠিক আছে না? কথা জি। বলেন না। জি। এবার আস্তে আস্তে পঞ্চম স্তরের লোক। এগুলো সূরা ফাতিহার মতন মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? কলা অতবকাতু অতবকাতুম বাদাহুম মিনহুম।
তাহলে তাবে তাবেইনদের পরবর্তী লোকের পরবর্তী লোক, ঠিক আছে, তাদের পরবর্তী যুগের ইমামগণ, তাদের মধ্যে কারা ছিলেন? মিনহুম আহমদ ইবনে হাম্বল আহমদ ইবনে রহিমাহুমুল্লাহ হাম্বল। তাআলা। ইমাম আহমদ পঞ্চম স্তরে পড়ছেন। ইমাম শাফি কত স্তরে পড়ছেন বলেন তো? ইমাম শাফি চতুর্থ স্তরে পড়ছেন। ইমাম মালিক, মালিক ইবনে আনাসের কথা গেছেনি বলেন তো? হ্যাঁ, গেছে গেছে। জি, ইমাম মালিকের কথা গেছে, গেছে। সে সে হলো মালিক ইবনে আনাস তৃতীয় স্তরের তৃতীয় লোক। স্তর। তাহলে দ্বিতীয় স্তরের লোক কারা? তাবিনরা। আবু হানিফা কি ছিলেন? তাবিন। আবু হানিফা এই স্তরের লোক। অগাইরুর মধ্যে কে আছে? আবু হানিফা আছে, ঠিক না? আর প্রথম জি, স্তর হলেন সাহাবা একরাম। কারা? সাহাবায়ে কেরাম। চিন্তা করছেন, আবু হানিফাও সব দিক দিয়ে আগে নাকি? কথা বলেন না। জি, পঞ্চম স্তরের লোক হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, আলী ইবনে আব্দুল্লাহ ইবনে জাফর আল মাদানি, ইয়াহয়া ইবনে মুঈন। ইয়াহয়া ইবনে মুঈনের কথা ভালো করে মনে রাখেন। হ্যাঁ, আলী ইবনে আব্দুল্লাহ ইবনে জাফরের কথা ভালো করে মনে রাখেন। এদের কথা অনেক পাইবেন। ইসহাক ইবনে রাহাওয়াই, আবু বকর ইবনে আবি শাইবা, আব্দুর রহমান ইবনে ইব্রাহিম, দাহিম আর দামাশকি, আমর ইবনে আলী আল ফাল্লাস, অগাইরুহুম ইত্যাদিরা পঞ্চম স্তরের লোক না ষষ্ঠ স্তরের লোক। আর তবকাতু সাদেসা কলা তবকাতুন উখরা তালিহিম মিনহুম, কয় তাদের পরবর্তী যুগের লোক। তারা কারা? মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। কিরে ভাই, ইমাম বুখারী তাদের অনেক পরের কি ভাই? অনেক পরের না? অনেক পরে। জি, আবু হানিফার ছাত্রের 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 ছাত্র এরা। কিরে ভাই, এরা কি? আবু হানিফার ছাত্রের ছাত্রে ছাত্রে ছাত্রের ছাত্রে। ছাত্র এরা। আজকে আমরা কে কিছু লোকেরা ইমাম বুখারীর কথা কয়, আরে ভাই ইমাম আবু হানিফার কথা কও না ভাই। আগিলা আলো আগিলা, কত ভালো কি বলেন। আসিলা মনে পড়েনি একটা কথা আছে না সামাজিক ভাবে, আগিলা আলো আগিলা কি, কত ভালো, কত ভালো আছিলা। ষষ্ঠ তো ভালো নাম্বার আছিলাম। হচ্ছেন মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, আবু জারা উবাইদুল্লাহ ইবনে আব্দুল করিম আর রাজি, মোহাম্মদ ইবনে ইদ্রিস আবু হাতিম আর রাজি, মোহাম্মদ ইবনে মুসলিম ইবনে ওয়ারা। হ্যাঁ, তারপরে ইমাম মুসলিম আর কি, হ্যাঁ, আবু জারা আব্দুর রহমান ইবনে আমর ইবনে আবু আব্দুল্লাহ সালাহ। আর নাসরি আর দামাশকি, সালেহ ইবনে মোহাম্মদ আল মুলাক্কাব আল জাজরা, মুসা ইবনে হারুন আল হাম্মাল। তারপরে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে আহমদ ইবনে হাম্বল। ইমাম হাম্বল। আহমদ ইবনে হাম্বলের কি ছেলে, ঠিক আছে? ইমাম আহমদের জি, হলো পঞ্চম স্তরের। ইমাম আহমদের ছেলে কত নাম্বার স্তরের? ষষ্ঠ ষষ্ঠ স্তরে। নাম্বার স্তরের ছেলে। ষষ্ঠ নাম্বার স্তর ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেলে। মুসনাদে আহমদের মধ্যে হাদিস, হ্যাঁ, অধিকাংশ হাদিস কে বর্ণনা করছেন? ইমাম ইমাম কি, ইমাম আহমদের হাম্বলের ছেলে আব্দুল্লাহ তার পিতা থেকে কি করছেন? বর্ণনা করেছেন। কথা কি বুঝা আসতেছে? জি, আচ্ছা, সুম্মা কয়লা في هذه الطبقة ممن أدركتهم وكتبت عنهم أو يقاربونهم في الإسناد والمعرفة ومحلهم محل من ذكرت في طبقاتهم كلهم يجوز لهم الكلام في الرجال। আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ-জাহরানি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলেন, ঠিক আছে, কয় এই স্তরের অনেক ইমামকে আমি নিজে পেয়েছি। হ্যাঁ, তাদের থেকে হাদিস লিপিবদ্ধ করেছি, অথবা তাদের সমসাময়িক এমন ইমামের সাথে আমি সাক্ষাৎ করেছি। এরপর তিনি ইমাম ইবনে আদি, কে বলেন এগুলো কথা? ইবনে আদি। আগের কথা কার ছিল? ইবনে আদির কথা না? বলেন না, বলেন না, কার কথা? এই যে হাফেজ আবু আহমদ আব্দুল ইবনে আদি আল জুরজাজানি, ঠিক না? জি, সে এই কথা বলতেছেন, কয় এদের অনেককে আমি পেয়েছি কি ভাই, কয় এই স্তরের অনেক ইমাম আমি নিজে পেয়েছি, তাদের থেকে হাদিস লিপিবদ্ধ করেছি কি ভাই। কয় মিম্মান আদরাকতুহুম ওয়া কাতাবতু আনহুম ওয়া ইউকারিবুনাহুম, অথবা তাদের 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 সমসাময়িক এমন ইমামদের সাথে সাক্ষাৎ করেছি। সাক্ষাৎ কি আমি করেছি। করেছি।
করেছি। সনদ মানে হাদিস বর্ণনার শৃঙ্খলা এবং রাবি পরিচয় বিষয় এদের জ্ঞান ছিল গভীর। কয়ফিল ইসনাদ ওয়াল মারিফাতে, হ্যাঁ ইসনাদ এবং মারিফাতের ক্ষেত্রে তাদের জ্ঞান কি ছিল? বলেন 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 বলেন। গভীর ছিল। প্রবীণ ছিল। আচ্ছা, তাদের জ্ঞান ছিল পরিপূর্ণ এই ক্ষেত্রে। আচ্ছা, এবং এদের মর্যাদা তাদের সমসাময়িক বা উক্ত স্তরের ইমামের মতোই ছিল। কি ভাই? মুহাল্লুহুম মুহাল্লুন মান যাকারতু ফি তাওকাতিহিম কুল্লুহুম ইয়াজুজু লাহুম কালাম ফির রিজাল। এদের প্রত্যেকই রাবীদের সমালোচনা করা, জড়া করা এবং তাদিল বা প্রশংসা করার অধিকার সকলেরই তাদের কি ছিল। কথা কি বুঝা আসতেছে সাথী ভাইরা? হুম। জি। এগুলো মনে রাখতে হবে, তবকাগুলো সূরা ফাতিহার মতন। কোন তবকার লোক কারা? 10টা স্তরের মধ্যে যাদের জরা জরা তাদিলের মধ্যে যাদের কোল গ্রহণ করা হবে, এদের স্তর কয়টা বলেন? এদের স্তর কয়টা? 10টা। 10টা। এদের স্তর কয়টা? 10টা। সর্বপ্রথম স্তর হলো সাহাবায়ে কেরামের স্তর। সর্বশেষ স্তর আগে বলা হয়েছে খোলাসা। সর্বশেষ স্তরের মধ্যে কে আছে বলেন? কার নাম বলা হয়েছে সর্বশেষ স্তরের মধ্যে? হুম। আবু ইসাক ইব্রাহিম ইবনে হামজা আল আসবাহানি নাকি? কথা বলেন না। জি। আচ্ছা, এবার সে আলাদাভাবে আবার বর্ণনা করতেছেন প্রথম স্তরে কারা, দ্বিতীয় স্তরে কারা, তৃতীয় স্তরে কারা, চতুর্থ স্তরে কারা, পঞ্চম স্তরে কারা, ষষ্ঠ স্তরে কারা। এবার ষষ্ঠ স্তরের কথা বলছে তবকাতুস সাবিআ। আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব আন-নাসাই, ইমাম নাসাই, হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে মাউলুদ আবু আরবা আল জুরানি, তারপর আলী ইবনে সাদ, আহ, আলিক আর রাজি ওয়াগাইরুহুম। এরা কয়জন বলেন? ষষ্ঠ স্তরের লোক করা করা তিনজন। সাবেআ, সপ্তম একজন। স্তর, সপ্তম স্তরের লোক। কয়জন নাম গেল এদের? তিনজন। 3জন লোক গেল, এরা ষষ্ঠ স্তরের লোক নাকি? ইত্যাদি আরো জি। আছে, আরো আছে। ইবনে আদি রহমতুল্লাহ আলাই বলেন কে ওয়াকাদ যাকারতু আসমা মান ইস্তাজারা লিনাফসিহিল কালাম ফি রিজাল মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন বা'দাহুম তাবকাতান তাবকাতান ইলা ইয়াউমিনা হাযা। যে ইমাম ইবনে আদি রহমতুল্লাহ আলাই বলেন যে আমি সাহাবী, তাবি, পরবর্তী যুগের যারা রাবীদের সমালোচনা করার অধিকার রাখতেন তাদের নাম স্তর অনুযায়ী এক এক করে আমি উল্লেখ করেছি আমাদের যুগ পর্যন্ত। কোন পর্যন্ত বলেন? ইবনে আদি কি বলেন? আমাদের আমাদের যুগ যুগ পর্যন্ত। পর্যন্ত। আল্লাফাল ইমাম হাফেজ আবু আব্দুল্লাহ আজ-জাহাবি রিসালাতান লতিফাতান বিউনওয়ান যুকিরা মা ইউতামাদু কওলুহু ফিল জারহ ওয়াত তা'দীল। ইমাম হাফেজ আবু আব্দুল্লাহ আজ-জাহাবি বলেন একটি সংক্ষিপ্ত একটি সংক্ষিপ্ত অথচ মূল্যবান রেসালা রচনা তিনি করেছেন, যার নাম কি? হ্যাঁ, জিক্রু মা ইউতামাদু কওলুহু ফিল জারহ ওয়াত কওলুহু ফিল তা'দীল। জারহি ওয়াত জিক্রু মা ইউতামাদু কওলুহু ফিল জারহ তা'দীল। ওয়াত তা'দীল, মানে রাবীদের যাচাই বাছাই, যাদের মতামত গ্রহণযোগ্য তাদের জিক্রু, তাদের আলোচনা। আচ্ছা, তিনি বলেন কি বলেন? কসামাল মাসকুরিন ফিহা সালাসাতু আকসাম বিসালাসাতি ইতিবারাত। তিনি বলেন জেনে রাখো আল্লাহ যেন তোমাদেরকে হেফাজত করেন। কসামাল মাসকুরিন ফিহা সালাসাতু আকসাম বিসালাসাতি ইতিবার। তিনি বলেন যে যারা যারা রাবীদের সমালোচনা জরা এবং তাদিল বিষয়ে কথা বলতেন এবং যাদের মতামত উম্মত কি করেছেন, যাদের মতামত উম্মত গ্রহণ করেছেন, উম্মত গ্রহণ করেছেন, হ্যাঁ, তারা হলেন, তারা 3টি প্রধান দলে বিভক্ত। কয়টা? কয়টা দলে বিভক্ত? তিনটা। তিনটা। তিনটা।
হ্যাঁ, দলে বিভক্ত তিনটি দৃষ্টিকোণ থেকে। সালাসাতু আকসাম বি সালাসাতি এতেবার, তিনটি তিনটা এতেবারে তারা তিন ভাগে কি, তিনটি দৃষ্টিকোণ থেকে তারা তিন ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? কথা তিন কয় না। ভাগে বিভক্ত। তিন ভাগে বিভক্ত। সুম্মা জুইলা কুল্লু কিসমিন আকসামান আও তাবাকাত, তারপরে প্রত্যেক কিসিমকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে, বিভিন্ন তবকায় কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। ঠিক আছে। ফাকালা জি। রহিমাহুমুল্লাহ তাআলা ইয়ালাম হাদাকাল্লাহু তাআলা আন্নাল্লাযিনা কবিলান নাস কওলুহুম ফিল জারহি ওয়া তা'দিল। হ্যাঁ, আলা সালাসাতি আকসাম কসামা কে কুসিমা তাকাল্লামু ফি আকসার রওয়াত কা ইবনে মুঈন ও আবি হাতিম আর রাজি। কয় যারা অধিকাংশ রাবি সম্পর্কে, প্রথম প্রকার কি ভাই, এক নাম্বার কিসমুন তাকাল্লামু ফি আকসার রওয়াত, যারা অধিকাংশ রাবিদের ক্ষেত্রে কি করছেন, এই তিন প্রকারের মধ্যে। হ্যাঁ, প্রথম প্রকার কি, যারা অধিকাংশ রাবি সম্পর্কে মতামত দিয়েছেন। ঠিক আছে। পৃষ্ঠাটা উল্টাতে হবে। যারা অধিকাংশ কি বলেন, রাবি সম্পর্কে কি দিয়েছেন, হ্যাঁ, মতামত কিসমুন দিই। তাকাল্লামু ফি আকসারির রুয়াত কা ইবনে মুঈন আবি হাতিম আর রাজি। কে ইবনে মুঈন, আবু হাতিম আর রাজি, এরা হলো প্রথম স্তরের নাকি। এবং তাদের মতন আরো যারা কি আছে, তাদের মতো আরো যারা এরকম বিখ্যাত কি আছেন, মুহাদ্দিস আছেন, তারা দ্বিতীয় স্তর হচ্ছে কিসমুন তাকাল্লামু ফি কাসির মিনার রুয়াত কা মালিক ও শুবা। দ্বিতীয় স্তর হইল সমালোচনার মধ্যে বিভিন্ন রকমের ভেদ রয়েছে কি ভাই। দ্বিতীয় স্তর কিসমুন তাকাল্লামু ফি কাসির ফি মিনার রুয়াত, যারা অধিকাংশ রাবির ব্যাপারে কি বলছেন, আলোচনা করেছেন, যেমন মালিক শুবা কি ভাই, তারা কারা দ্বিতীয় স্তরের, কথা বলেন না। একদল পেজ আছেন যারা দেখা যাচ্ছে? অনেক রাবি সম্পর্কে মতামত প্রকাশ প্রকাশ করেছেন, এটা হচ্ছে দ্বিতীয় স্তরের। তারা হইলেন কি ইমাম মালিক, ইমাম শুবা রহমতুল্লাহ আলাই। তৃতীয় স্তর কিসমুন তাকাল্লামু ফি রিজাল বাদার রিজাল কা ইবনে ওয়াইনা ওয়া শাফি ওয়া কুল্লুন আইজান আলা সালাসাতি আকসাম। পেজটা দেখা যাচ্ছে না। তৃতীয় স্তর, হ্যাঁ, তৃতীয় স্তর কারা বলেন। দ্বিতীয় স্তর তো গেল যারা অধিকাংশ রাবির ব্যাপারে কি করেছেন, মতামত দিয়েছেন, ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন, আবু হাতেম আর রাজি। কি ভুল করলাম নাকি? প্রথম স্তর। ওটা প্রথম স্তর। দ্বিতীয় স্তর গেল জি। ইমাম মালিক আর ইমাম কি, ইমাম শোবা। শোবা। আচ্ছা, তৃতীয় স্তর বলেন, তৃতীয় স্তর কারা? কাসামা ফিরোজ আহ ইবনে ফিরোজ হ্যাঁ, শাফি। ওয়াইনা শাফি। ইবনে ওয়াইনা। বলেন বলেন বলেন, ইবনে কি, ওয়াইনা ওয়াইনা। এবং যে শাফি। যে- যে তৃতীয় দল, যারা তৃতীয় দল, যারা একজন রাবির পর একজন ব্যক্তিগতভাবে মতামত দিয়েছেন, কি দিয়েছেন, তাকাল্লামু ফি রুজুল বাদার রুজুল। কে একজন রাবির পর একজন ব্যক্তিগতভাবে কি দিয়েছেন, মতামত মতামত দিয়েছে। দিয়েছেন। অর্থাৎ যারা খুব বেশি রাবির ব্যাপারে কথা বলেননি, তবে তাদের বিষয়ে, যাদের বিষয়ে বলেছেন, চিন্তা করে বলেছেন, চিন্তা ভাবনা করে কি বলেছেন, এরকম বলেছেন। কারা, ইবনে ওয়াইনা এবং ইমাম শাফি রহিমাহুমুল্লাহ তাআলা। কি ও কুল্লু আইজান আলা সালাসাতি আকসাম। কিরে ভাই, এগুলো আবার সবগুলো কত প্রকার বলেন, প্রত্যেকটা আবার তিন প্রকার। কথা বলেন না, প্রত্যেকটা আবার কয় প্রকার এগুলো, তিন প্রকার। এগুলো প্রত্যেকটা বলতেছে আবার তিন প্রকার। মানে মুহাদ্দিসগণ রাবি সমালোচনা করার পদ্ধতির দিক থেকে আবার এরা তিন ভাগে কি, মুহাদ্দিসিনগণ রাবির সমালোচনার পদ্ধতির দিক থেকে তারা প্রত্যেকে আবার কত প্রকার, তিন প্রকার। তিন প্রকার। ভালো করে বুঝছেন।
মানে প্রত্যেকটা 3 প্রকার। এই 3 প্রকার মধ্যে আবার প্রত্যেকটা 3 প্রকার। কিসমুন মিনহুম মুতাআন্নিতুন ফিল জারহ ওয়া তা'দিল। কি ভাই? মুতাআন্নিতুন ফিল জারহি ওয়াত ফিল তা'দীল। জারহ ওয়া তা'দিল, মানে এই দলের ইমাম খুবই সতর্ক এবং কঠোর ছিলেন। কি ছিলেন? মুতাআন্নিদুন ফিল জারহ ওয়া তা'দিল। কি? মুতাআন্নিদ, জারহ ও তা'দিলের ব্যাপারে কি ছিলেন? খুব কঠোর এবং কি ছিলেন? সতর্ক কঠোর ছিলেন। ছিলেন। ইয়াগমাজুর রাবি বিল বিল গালাতাইন ওয়া সালাসাতি। তারা কি করছেন? যে যারা গালতাতাইন। কোন রাবির 1, 2 বা 3টি ভুল পেলে তাকে দুর্বল রাবি হিসাবে কি তারা কি করেছেন? উল্লেখ করেছেন। ঠিক আছে? ইয়াগমিজুর রাবি বিল গালতাতাইন ও সালাসাতি, রাবির মধ্যে 2টা গলত অথবা 3টা গলত, হ্যাঁ, পাইলে রাবিকে তারা কি করেছেন? রাবিকে তারা দুর্বল হিসাবে উল্লেখ করেছেন। ওয়া ওয়াইলাইনু বিজালিকা হাদিসাহু। ওই এই হাদিস ও এই কারণে তাদের হাদিসকে কি বলতেন? রাবি যেহেতু দুর্বল, কথা কয় না, কথা জি, বলেন না, তাদের হাদিসও এভাবে তারা সেই রাবির হাদিসকে তারা কি বলতেন? দুর্বল বলতেন। দুর্বল। দুর্বল বলতেন। ইয়াল ইলাইনু বিজালিকা হাদিসুহু ফাহাদা ইজা উসিকা শাখসান ফাগুত্তা আলা কওলিহি বিনা কি বি- বিনাজি জাইকি ও তামাসসাক, বিনা হ্যাঁ, বিজাই। বিতাওসিকিহি ওয়া ইজা যুইফা রুজুলান ফাংজুর হাজা ওয়াকিফহু গায়রুহু আলা তাযঈফিহি ফাইন ওয়াফাকাহু লাম ইউআসসাক যাকা আহাদুন মিনাল হাজ্জাক ফাহুয়া যঈফুন ওয়া ইন ওয়াসাকা আহাদুন ফাহাযা আল্লাযী ক্বালু ফীহি লা ইয়াকবালু তারজিহু ইল্লা মুফাসসিরান, ইয়ানি লা ইয়াকফি আন ইয়াকুলা ফীহি ইবনু মুঈন, লা আয়াকুলা ইয়াকফি আন ইয়াকুলা ফী ইবনু মুঈন মাসালান ওয়া যঈফুন লাম ইউযাহি সাবাবু যুআফিহি ওয়া গায়রুহু ক্বাদ ওয়াসাকা ফামিসলু হাযা ইয়াতাওয়াক্কাফু ফি তাসহিহ হাদিসি আবু হাতেম ইবনে মুঈন জুরজাজানি, হ্যাঁ, মুতাআন্নিতুন। এগুলো ভাই মুখস্থ রাখা, স্মরণ রাখা খুব জরুরি। ভালো করে বুঝেন। প্রত্যেকটা কত প্রকার বলছেন? প্রত্যেকটা কত তিন প্রকার প্রকার। আবিগুলো? প্রত্যেক তিন প্রকার প্রকার। বা কত প্রকার? তিন তিন প্রকার। প্রকার। 3 প্রকার। প্রথম প্রকার কি? কয় যারা মুতাআন্নিত, যারা মুতাসাদ্দিদ কি ছিলেন? রাবিদের জরা মুতাশাদ্দিদ। জরা জরহ এবং তাদিলের ব্যাপারে কি ছিলেন? খুব মুতাশাদ্দিদ। সতর্ক এবং কঠিন ছিলেন। তারা রাবিদের মধ্যে, হ্যাঁ, রাবিদের মধ্যে 2টা গলত অথবা 3টা গলত পাইলে ওই রাবিকে তারা কি করতেন? তারা তালিবান করতেন। দুর্বল হিসাবে, রাবিকে দুর্বল হিসাবে উল্লেখ করতেন এবং তাদের হাদিসগুলোকে দুর্বল হিসাবে কি করতেন? উল্লেখ উল্লেখ করতেন। করতেন। কিন্তু উল্লেখ যদি করতেন। এই ধরনের একজন ইমাম কোন রাবিকে রাবিকে বিশ্বাসযোগ্য বা সিকা বলেন, হ্যাঁ, তাহলে তার সেই প্রশংসাকে তাদিলকে গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে। কি করতে হবে? তারা যেমন জরার ক্ষেত্রে মুতাআন্নিত, তাদিলের ক্ষেত্রেও কি মুতাআন্নিত। তারা যদি কোনো রাবিকে তাদিল করেন, তাহলে এটাকে খুব শক্ত করে কি করতে হবে? হ্যাঁ, ধরতে হবে। মানে মানে তবে বাস্তবে সে এটা কি ভাই? গ্রহণযোগ্য। বাস্তবে সে কি হবে?